বিএনপি কিন্তু ভালো খেলছে, ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা। এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই। মাসুদ ভাই বাচ্চা বললেন, বাচ্চাই, কিন্তু আপনি না যে চেয়ারগুলোতে বসেছেন ওই চেয়ারগুলোতে বসে বাচ্চামি করা যাবে না। হয়েছে তাদেরকে আসলে সুযোগ করে দেয়া হচ্ছে কিনা? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, সেই জিনিসটাই জানেন, অনেক কিছু তো রাজনীতিতে অনেক কিছু বলা হয়, বিভিন্ন মানে আপনার দীর্ঘমেয়াদী চিন্তা থেকেও বলা হয়। আলটিমেটলি এখন আমাদের সামনে এই রাজনৈতিক দলগুলোর সামনে সবচেয়ে বড় ইস্যুটা কি, বড় ইভেন্টটা কি? সবচেয়ে বড় ইভেন্ট হলো সামনে নির্বাচন, এবং নির্বাচনের প্রধান কাজ থেকে ভোট পাওয়া, মানুষের কাছ থেকে ভোটটা নিজের বাক্সে নেওয়া, এই তো। এবং এই ভোটটা নেবেন কীভাবে? শেখ হাসিনার আমলে যেভাবে ভোট নেওয়া হতো, গায়ের জোরে, কৌশলে, মানে আপনার মানুষকে ভয় দেখিয়ে, সেটা বোধ করি আগামী নির্বাচনে হবে না, এটা আমার বিশ্বাস হবে না। তাহলে জনগণের মাথার মধ্যে আপনাকে ঢুকতে হবে, জনগণকে বোঝাতে হবে যে তোমার ভোট দেওয়ার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট পারসন, তুমি আমাকে ভোট দাও, তাহলে তোমার লাভ হবে। এটা জনগণকে বোঝাতে হবে, মানে এজেন্ডাটা দেয়া। হ্যাঁ, মানে জনগণকে বোঝাতে হবে, জনগণের আস্থায় নিজেকে নিতে উপস্থাপন করতে হবে, নিজের দলকে উপস্থাপন করতে হবে। সেই জায়গায় বিএনপি কিন্তু ভালো খেলছে। দেখেন, বিএনপি বিভিন্ন কর্মকাণ্ড, আবার বিএনপিকে নিয়ে অন্য দলের যে কর্মকাণ্ড, নাহিদ ইসলামকে এখন আমি একটা দলীয় ব্যক্তি ভাবি, ওনার এই সমস্ত বক্তব্যের পরে আমার বিবেচনায় উনি একজন দলীয় ব্যক্তি। নাহিদ ইসলাম অথবা মাহফুজুল আলম, হ্যাঁ মাহফুজ আলম, এই লোকগুলিকে এখন আমি এক দলীয় ক্যারেক্টার হিসেবে চিন্তা করি, বিবেচনা করি। মানে ওনারা যে সমস্ত কথাবার্তা বলছেন, এটা যে এর মাধ্যমে কি হচ্ছে, বিএনপির খেলায় কিন্তু বিএনপি কিন্তু এটাই চাচ্ছিল আসলে। কিভাবে আমি বলি আপনাকে, মানুষের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না এখন, অথবা আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না যে আমাদের বোধহয় বিএনপিকে ধরেই সামনে অগ্রসর হতে হবে। আমরা যদি এই রাজনীতির মাঠে পুনর্বাসিত হতে চাই, তাহলে বিএনপি আমার জন্য একটা ভরসা। এই ধরনের চিন্তা কিন্তু এখন আওয়ামী লীগের লোকজন করে, কিন্তু হ্যাঁ করে, এখন ওরা করে যে আমাদের বাঁচানোর মতো একমাত্র দল হলো এখন বিএনপি, একমাত্র বিএনপি। এটা কি জানেন, এটা ওদের কিন্তু করতে বাধ্য করা হয়েছে। মানে কেন করে বলে মনে হয় আপনার? বা যখন নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে যে মির্জা ফখরুলের ভাষা বিএনপির মতো আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে, এটা মানে এটা কি? তখন আওয়ামী লীগ বলে যে এরা তো আমাকে নিষিদ্ধ করতে চায়, আর এরা বলতেছে বিএনপি আমার জন্য ফাইট করতেছে, তাহলে তো ঠিক আছে, আমি বিএনপি লেজ ধরি। সিম্পল হিসাবটা কিন্তু সিম্পল, কোনো আলোচনা নাই এখানে। এবং বিএনপির অনেক নেতা আড়ালে অবডালে থেকে সত্য মিথ্যে জানি না, তারা তো এভাবেই বলে যে বিএনপির সঙ্গে প্রয়োজনে যুগপথ আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। কোন গণতন্ত্র যে গণতন্ত্র তারা দিয়েছিল, যাক সেটা অন্য বিতর্ক, ওটা অন্য মানে কৌতুককর মন্তব্য, ওই আলোচনা যাই না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা কিন্তু তৈরি করা হচ্ছে, কিছুটা বিএনপি তৈরি করছে, কিছুটা বিএনপি এই ছাত্রদেরকে আমি বলবো এটা মানে কি বলবো, একটু উস্কে দিয়ে তাদের মুখ দিয়ে বলাচ্ছে। আলটিমেটলি ক্যাশ করতেছে কে? ক্যাশ করতেছে বিএনপি। উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ভোট যেভাবে কম ভোট পাচ্ছে, এটা 2001 সালে। 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগ মাত্র 62টি আসন পেয়েছিল। সেইবারও আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল জানেন? 2,26,65,000 ভোট। আচ্ছা, যেবার নাকি তারা সবচেয়ে খারাপ করেছে, সেইবারও তারা 2 কোটির উপরে ভোট পাইছে, 2.25 কোটি ভোট পাইছে। এখন লোকসংখ্যা বেড়েছে, ভোটার বেড়েছে, ওটা কিন্তু টোটাল ভোটের 40% ছিল। বিএনপি এবার বেশি যেছে, 179টা মতো পাইছে বোধ হয়, সেভাবে বিএনপিও 40% পাইছে, 40.97, কাছাকাছি, 40.97, আর এদের মধ্যে 40.12 না এরকম কিছু একটা হবে, মানে 1% ডিফারেন্স হয় নাই। তো ভাই, যেবার তারা সবচেয়ে খারাপ করে সেইবারও তারা 2 কোটি ভোট পায়। এই ভোটগুলি যাবে কই? এখন যদি এই ধরনের একটা ধারণা তৈরি হয় যে বিএনপি আমাদের উদ্ধারকর্তা, তখন তারা কিন্তু এই ভোটগুলি 2 কোটির মধ্যে মানুষের মধ্যে এখন তারা বাড়ছে, আরো বাড়ছে, মানে দেশের জনসংখ্যা বাড়ছে। ধরলাম এই 10 বছর 15 বছর অপশাসনের কারণে, আত্মগ্লানির কারণে 10% ভোট কমে গেছে ধরলাম,
তবু তো একটা হিউজ ভোট। নির্বাচন আমি শুরুতেই বলছি, সামনে কিন্তু ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা। তো এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই, দরকার তো নাই কোনো। ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও। ওনারা যদি আওয়ামী লীগকে যদি মনে করেন, যদি আওয়ামী লীগকে এখন মানে ভোটের থেকে বাদ দিয়ে দেয়, তখন আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না। ওরা তো মনে করলো জিতলো, আমি তো মনে করি হারলো। হারলো এই কারণে তখন আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না। তখন আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায়? তারা তাদের কাছেই যাবে যারা তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছিল। সেটা কারা? অবধারিতভাবে বিএনপি। তো এটা হলো, এটা কিন্তু ভাই আমি একটা মানে জাস্ট হাইপোথেটিক্যাল কথাবার্তা বললাম, হয়তো আমাকে আমি এইভাবে বলাটা ঠিক কিনা আমি যাই না, কিন্তু আমি কিন্তু এইভাবে ফিল করি। এখন দেখি ডাক্তার জাহিদুর রহমান কি বলেন, বিশেষ করে এই কথাটা যে নতুন প্রসঙ্গ যেটা আসলো, যে দুটো প্রসঙ্গ, যেহেতু গতকালই সম্ভবত যে মাহফুজ আলম যেটা বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, উনি কোন প্রেক্ষাপটে কেন বলেছেন আমি জানি না। যেহেতু কোনো দিক থেকে নির্বাচন কমিশন বা সরকার পক্ষ থেকে তো ওইভাবে অফিসিয়ালি তো কিছু নিষিদ্ধও করা হয় নাই বা নিবন্ধনও বাতিল করা হয় নাই, এটা কি সরকারের অবস্থান কিনা বা এটা নিয়ে আপনি একটা মন্তব্য করবেন। একই সঙ্গে যদি নির্বাচনে আওয়ামী লীগ না আসতে পারে তাহলে $1 মিলিয়ন কোশ্চেন তো ওইটাই, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? ধন্যবাদ। এখন মাসুদ ভাইয়ের সাথে একটা জায়গায় একটু ডিফার করি। তাদের ওই 40%-এর ভোট 10% কমেছে না, আমি মনে করি 20% কমেছে। মানে আওয়ামী লীগ স্টিল 20% যদি ভোট তার থাকে, আমি কমিয়ে যদি ধরি, আমাদের এখন 12.5 কোটি ভোটার, তার মানে 2.5 কোটি, মানে সময়ের পর এখনো 2.5 কোটি ভোটার আওয়ামী লীগকে ভোট দেবে এরকম একটা সম্ভাবনা আমি দেখি। মানে আমি আমাদের চারপাশ দেখে এটা একটা নতুন বাস্তবতা যেটা নিয়ে আমাদের আসলে ভবিষ্যৎ বাংলাদেশে ডিল করতে হবে। আচ্ছা, এখন যারা মাহফুজের মন্তব্যে আসি এবং তারা কাকে ভোট দেবে যদি ইলেকশনে আসতে পারে সেদিকে যায়। যারা মাহফুজের মানে ওনার এখন উনি এটা বলছেন, উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছিলেন, তার আগে ওনার একটা বক্তৃতা আছে, এটা সার্কুলেট করেছিল অনেক। ওখানে উনি আওয়ামী লীগের লোকজনকে কিভাবে মানে রিকনসাইল করে সমাজে রাখা যায়, কারণ এদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না, এরকম বক্তব্য তার আছে অপরাধীদের বিচার করার পর। আচ্ছা, এখন উনি সরকারের উপদেষ্টা, মানে এই একটা জিনিস ওনাদেরকে বুঝতে হবে। কেউ কেউ বলেন যে ওনারা বয়স কম, মাসুদ ভাই বাচ্চা বললেন, বাচ্চাই, কিন্তু আপনি না যে চেয়ারগুলোতে বসেছেন ওই চেয়ারগুলোতে বসে বাচ্চামি করা যাবে না। খুব সোজা সাপটা কথা, কারণ এগুলো আপনি একটা মন্ত্রী পর্যায়ের চেয়ার, আপনি সরকারে আছেন। কেন বলছি কথাটা? সরকারকে স্ট্যান্ড নিয়েছে, নেন নাই। আচ্ছা, আগের মন্ত্রীরা বললে আমরা বলতাম পলিটিক্যাল বক্তব্য, হতেই পারতো, আগে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় ছিল, সে পলিটিক্যাল বক্তব্য দেবে। এখন তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় না, আপনি দিচ্ছেন। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য, যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে। আমাদের মিডিয়ায় যে সমস্ত প্রপাগান্ডা দেখছি, এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। ডক্টর ইউনূসের এই জায়গাটাই ঝামেলা। ডক্টর ইউনূস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না। সার্জিস বলেন, হাসনাত বলেন, এরা একটা গুলি খেয়েছে আর রাবার বুলেট খেয়েছে, ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিচ্ছেন। এত সহজ না ভাই দুনিয়াটা। যে না পারে 9 সে পায় না 90। আইন শৃঙ্খলাকে সুসংহত করার জন্য আপনি 4 মাসে যা করছেন এটি আপনার দূর বুঝালেছি। আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত, যারা প্রতিহিংসার শিকার, তাদেরকে আপনি আত্মীকরণ করলেন, তত করেন নাই। আপনি চোখ দেখে দেখে নিছেন ঢাকা শহর হিন্দুদের মৃতদেহে ভরে গেছে। তো এটা দেখে আমি ভাবলাম যে তাহলে আমি কই আছি? আমি কি ঢাকা শহরে আছি? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের নিয়মিত অনুষ্ঠান মাসুদ কামালের সঙ্গে কিছুক্ষণ। আপনারা সবাই জানেন আমরা জাতীয় এবং একই সঙ্গে আন্তর্জাতিক দুটি বিষয়ে আমরা মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে নিয়মিতভাবে আলোচনা করে থাকি। মাসুদ ভাই, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। আমরা আজকে যেই বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে। বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের দুই দেশের একটা সম্পর্কের অবনতিও হয়েছে এবং উন্নতি করারও একটা চেষ্টাও আমরা দেখছি, যার অংশ হিসেবে আমরা আজকে দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, ওনার সাথে ওনার বৈঠক হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও একটা আলাপ ওনার হওয়ার কথা, হয়তো এতক্ষণে হয়েও গেছে। এই বিষয়ে আসলে আপনার একটা মতামত জানতে চাই যে এই উদ্যোগগুলোকে আসলে আমাদের দুই দেশের এই সম্পর্কটাকে উন্নতি করতে পারবে কিনা? দেখেন, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী
এবং প্রতিবেশী বেছে নেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুত্ব বেছে নেওয়া যায়, কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না। প্রতিবেশী হলো ভাইয়ের মতো, যে আমি আপনার ভাই না বন্ধু, এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না, কিন্তু ভাইকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে, এটা যে যাই বলুক, যে মানে এটাকে যেভাবে আপনি আমাকে বিশেষায়িত করেন না কেন, বাস্তবতা হলো আমাদের স্বার্থে এবং ওদের স্বার্থে, ওদেরও স্বার্থে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো রাখতে হবে, আমাদেরও স্বার্থে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে। এবং এই হওয়ার ক্ষেত্রে মূল ভিত্তিটা কী হবে? যেমন আগের সরকার যারা ছিল তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। মালিক এবং দাসের সম্পর্ক কখনো ভালো হয় না, ওটা হয় আনুগত্যের। আগের সরকারের সঙ্গে সম্পর্কটা ছিল আমাদের দিক থেকে আনুগত্যের, আমরা ওদের অনুগত ছিলাম, অনেকটা ভৃত্যের মতো ছিলাম। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনার বাসার কোন চাকরটা আপনার কাছে বেস্ট মনে হয়? ধরেন বাসার 3টা চাকর আছে, আপনি কোন চাকরটাকে বেস্ট মনে করবেন? যে নাকি আপনার চোখের ইশারায় বুঝে, বলেন যে চা আনো, সে চাও দিল, সঙ্গে আবার প্লিজ বিস্কুটও দিল, যা চাইছেন তার চেয়ে বেশি দিয়ে দেয় যে চাকর, সেই চাকরকে আপনার পছন্দ স্বাভাবিক। তো আগের চাকর চলে গেছে, দেশের মানুষ তাকে তাড়াই দিছে, তাদের একটু মন খারাপ হইতেই পারে, এবং মন খারাপেরই প্রতিফলন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, তাদের মিডিয়ার উন্মাদনা অমুক তমুক। আমি এখানে আরেকটা কথা বলি, এর পেছনে কিন্তু তাদের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে, বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। কিন্তু এই যে যা আমরা ওদের মিডিয়ায় যে সমস্ত প্রপাগান্ডা দেখছি, এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। সেই রাজনীতিটা হলো এই, পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কখনো পা রাখতে পারে না। কেন পারে না? এখানে ওখানে আপনার 27% ভোট আছে মুসলিম ভোট, যে ভোট থেকে বিজেপি একটাও পায় না। তো সেই ভোটটা যায় তৃণমূলের কাছে। ওদের প্ল্যান ছিল যে বাকি যে 73% ভোট আছে, এই ভোটটা থেকে তারা যদি যতটা পারে, যদি এখান থেকে নিতে পারে, তাহলে তাদের লাভ হবে। কিন্তু এই ভোটটা আবার 4 ভাগ হয়ে যায়, কংগ্রেস দেয়, বামফ্রন্ট পায়, তৃণমূল পায়, বাকিরা সে পায়, বরং সেটাই বিজেপি পায়। কিন্তু তৃণমূল এখান থেকে যতটুকু পায়, এই 10 to 20% যা পায়, অথবা ধরুন 12%, 15% পাইল, তাহলে তার 27-এর সঙ্গে 15% যোগ হয়ে তৃণমূল কিন্তু জিতে যায়, 43% হয়ে যায়, সে কিন্তু জিতে আসে। যে কাজটা বিজেপির দ্বারা হয় না। এখন বিজেপি চিন্তা করতেছে যদি আমাদের এখানে একটা কেওয়াজ লাগে অথবা প্রোপাগান্ডা করে হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে বাংলাদেশে, এটা বলে যদি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে হিন্দুত্ববাদের দিকে ঝোঁকাতে পারে, তাহলে তাদের পশ্চিমবঙ্গে পা রাখার একটা জায়গা হয়। ব্যাপারটা ক্লিয়ার অ্যান্ড সিম্পল, এটার মধ্যে অন্য কিছু খুঁজে কোনো লাভ নেই, প্রয়োজন নাই। আপনি এইভাবে দেখেন জিনিসটা, তাহলে বুঝতে পারবেন যে কেন বিজেপি এত উন্মত্ত হয়ে গেছে, অথবা কেন ইন্ডিয়ার কোন মিডিয়াগুলো উন্মত্ত হয়েছে।